ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আমাদের জন্য প্রয়োজন, ঈমানের জন্য প্রয়োজন, আমলের জন্য প্রয়োজন, আখলাকের জন্য প্রয়োজন, দুনিয়ার জন্য প্রয়োজন। একজন মুসলমান তার দুনিয়া এবং আখিরাত সব অঙ্গনকে সুন্দর করার জন্য ইসলামী রাষ্ট্র ব্যবস্থা শুধু না, ইসলামের প্রতিটা সেক্টর, প্রতিটা শাখায় গুরুত্বপূর্ণ, প্রতিটা শাখায় প্রয়োজনীয়। রব্বুল আলামিন ইসলামের মধ্যে এমন কোন অনর্থক জিনিস দেন নাই, এমন কোন ফালতু জিনিস দেন নাই, এমন কোন অতিরিক্ত জিনিস দেন নাই যেটাকে মুসলমানদের নিজের থেকে ডিলিট করে দেয়, বাদ দিয়ে দেয়, তাহলে তার দুনিয়ার কোনো ক্ষতি হবে না, আখিরাতের কোনো ক্ষতি হবে না। বরং রব্বুল আলামিন যে প্যাকেজটা আমাদেরকে দিয়েছেন, যে ইসলাম, যে দ্বীন, যে কোরআন, যে শরীয়ত আমাদেরকে দিয়েছেন, এর প্রতিটা জিনিস আমাদের জন্য গুরুত্বপূর্ণ। রব তার বান্দাকে আদেশ দিবে, কিন্তু বান্দার জন্য সেটা গুরুত্বপূর্ণ হবে না, এটা হতেই পারে না। আল্লাহ যখন বলেন আকিমুস সালাহ, বান্দা যথাযথভাবে নামাজ আদায় কর, এটা যেমন গুরুত্বপূর্ণ হয়ে যায়, একই আল্লাহ যখন আদেশ দেন আকিমুদ্দিন, দিন কায়েম কর, দিন প্রতিষ্ঠা কর, সেটাও বান্দার জন্য গুরুত্বপূর্ণ হয়ে যায়। তো যেহেতু ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আমাদের প্রতিটা সেক্টরে জরুরি, ঈমানের জন্য জরুরি, ঈমানের জন্য জরুরি কিভাবে আমরা ব্যাখ্যা করব, আমলের জন্য জরুরি, মানে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা না থাকলে পূর্ণাঙ্গ ইসলামের উপর আমল করা সম্ভবই না। যত বড় পীর হোক, যত বড় বুজুর্গ হোক, যত বড় আলেম হোক, যত বড় প্র্যাকটিসিং মুসলিম বলে নিজেকে দাবি করুক, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি না থাকে পূর্ণাঙ্গ ইসলামের উপর আমল করা সম্ভবই না। আর আমাদের আখলাক, নীতি নৈতিকতা, আদব কায়দা, শিষ্টাচার, চরিত্র, এগুলোকে ঠিক রাখার জন্য ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কোনো বিকল্পই হতে পারে না। আর সর্বব্যাপী দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের জন্য ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বিকল্প কোনো মাধ্যম হতেই পারে না। তো এই চারটা পয়েন্ট সামনে রেখে মৌলিক কথা আলোচ করবো ইনশাআল্লাহ। এক নম্বর পয়েন্ট, ঈমানের জন্য ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কেন জরুরি। এক নম্বরে যে বিষয়টা মাথায় গেঁথে রাখা দরকার, আমাদের ঈমানের দাবি হলো, ঈমানের কালেমাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে ইবাদতের উপযুক্ত মনেই করি না। ইবাদত মানে কি? ইবাদত মানে শুধু নামাজ না, ইবাদত মানে শুধু রোজা না, ইবাদত মানে শুধু হজ যাকাত না। যে যার বিধান মান্য করে সে মূলত তার ইবাদত করে, যে যার বিধান মান্য করে সে মূলত তার ইবাদত করে। যেমন কোরআনে আল্লাহ বলেন আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, হে নবী আপনি কি তাকে দেখেছেন যে নিজের নফসকে নিজের মাবুদ বানিয়ে নিয়েছে। তো নফসকে আবার মাবুদ বানায় কিভাবে? মূর্তির না পূজা হয়, নফসের পূজা আবার কে করে দুনিয়ার বুকে? যে আলাদা করে নফসের সেজদা দিবে, আলাদা করে নফসের উদ্দেশ্যে পূজা দিবে, অর্চনা করবে, এই কাজ কে করে? তাহলে নফসকে মাবুদ বানানোর মানে কি? মানেই হলো এটা, যে নফসের বিধানকে মান্য করে এবং নফসের দাবিতে শিরিক করে, নফসের দাবিতে কুফর করে, নফসের দাবিতে জাহেলিয়াতে জড়িয়ে যায়, সে মূলত আল্লাহকে মাবুদ বানায় নাই, নফসকেই মাবুদ বানিয়ে নিয়েছে। একই কোরআন বলছে ইয়া বানি আদম আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান। কিয়ামতের দিন আল্লাহ বলবেন সূরা ইয়াসিনের আয়াত, হে আদম সন্তান আমি কি তোমাদের থেকে এই মর্মে অঙ্গীকার নেই নাই তোমরা শয়তানকে মাবুদ বানাবা না, শয়তানের ইবাদত করবা না। তো শয়তানকে মাবুদ বানানোর কি অর্থ? দুনিয়াতে একটা গোষ্ঠী এমন আছে যারা ডাইরেক্ট শয়তানের পূজা করে, তবে এরা বিরল সংখ্যায়, খুব কম। কিন্তু এমন লোক যারা আছে যারা শয়তানের কথা শুনে, শয়তানের বিধান মেনে আল্লাহর সঙ্গে শিরিক করে, আল্লাহর সঙ্গে কুফর করে, ওরাও মূলত আল্লাহরে অস্বীকার করে শয়তানকে মাবুদ বানিয়ে নিয়েছে। আল্লাহর গোলামের খাতা থেকে নাম মুছে দিয়ে শয়তানের গোলামের খাতায় নাম উঠিয়েছে। যারা নিজেদেরকে নিরপেক্ষ বলে দাবি করে তারা আসলে নিরপেক্ষ না। নাস্তিক দাবি করে সে কোনো ধর্ম মানে না, অথচ সে যেটা মানে এটাও একটা ধর্ম, তার ধর্মেরও সুনির্দিষ্ট আকীদা আছে। যদি কোনো নাস্তিক তার কোন আকীদার সাথে দ্বিমত পোষণ করে, অন্য নাস্তিকরা বলবে তুই নাস্তিক জাতের কলঙ্ক, তুই নাস্তিক নামের ভুয়া নাস্তিক। কেন? তোর আকীদার মধ্যে ভেজাল আছে। নাস্তিকদেরও টুকটাক আমল আছে, কেউ যখন মরে নির্দিষ্ট সিস্টেমে কিছু আমল করে, যখন তার মৃত্যুবার্ষিকী আসে নির্দিষ্ট সিস্টেমে কিছু আমল করে। ওদেরও প্রতিটা জিনিসের একটা কালচার আছে, একটা রীতি আছে, একটা নীতি আছে। যদি এটা লঙ্ঘন করে তখন ওরাও সেটার উপর লোকমা দেওয়ার চেষ্টা করে। তাহলে বলছিলাম যে যে যার বিধান মান্য করে সে মূলত তাকে মাবুদ মনে করে। তো মুসলমান মাবুদ মনে করে কাকে? কি মনোযোগ কি মাইকের দিকে? আপনাদের মাইকের দিকে মনোযোগ দিয়ে লাভ নেই, মাইক যেমন আছে তেমন থাকবে, কোনোটা নতুন লাগলে লাগবে, কিন্তু এর সাথে আপনার কথার কি সম্পর্ক?
নাকি মাইক লাগানো পর্যন্ত কথা বন্ধ রাখবো আমরা? মনোযোগ কখনো নষ্ট হতে দিবেন না, এটা তালিবুল ইলমের জন্য জরুরি। আমার মনে আছে আমরা তখন ছাত্র ছিলাম, মাওলানা আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ আদিব হুজুর, নাম শুনেছেন? একবার আমাদেরকে আসলেন, মাদ্রাসার মধ্যে নসিহত করছিলেন। ওই সময় আকস্মিক ভাবে বিদ্যুৎ চলে গিয়েছিল। আমাদের মাদ্রাসায় ডাবল লাইন ছিল, মানে কারেন্ট লাইন একটা চলে গেলে আর একটা দিত, তো এর জন্য আলাদা জেনারেটর লাগতো না। কাকতালীয় ভাবে ওই দিন দুই লাইনে একসাথে কারেন্ট নেই, না থাকার কারণে মাইকও নাই, বিকল্প ব্যবস্থাও নাই। হুজুর খালি গলায় বয়ান দিচ্ছিলেন মসজিদের মধ্যে। আপনারা এখানে যেভাবে বসা, আমরা বসা ছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ হুজুরের এতটা দ্বারা জবান দিয়েছেন, মাইক ছাড়াই পুরো মসজিদে সবাই ভালো মতো শুনতে পাচ্ছিল। হঠাৎ করে আমাদের মসজিদে যেখানে ইমাম দাঁড়ায় এর পাশে একটা কাঁচের দরজা ছিল, এটার ভেতর দিয়ে মসজিদ থেকেও বের হওয়া যেত। ওই কাঁচের দরজায় ধপাস করে একটা আওয়াজ হলো। এখন যত ছাত্র আছে সবার মোটামুটি মনোযোগ চলে গেল দরজার দিকে। কি হলো? দরজা কি ভাঙলো? কেউ বাড়ি খেলো, ধাক্কা খেলো, কি হলো? সঙ্গে সঙ্গে আদিব হুজুর আলোচনা বন্ধ করে দিলেন। পরে এটার উপরে 5 মিনিট শুধু কথা বললেন। এই যে তালিবুল ইলম মনোযোগটা যে অন্যদিকে ফেরালো, এর মানে তার ভেতরে এলেমের তলবে ঘাটতি আছে। এলেমের তলবে যদি ঘাটতি না থাকতো, তার নজর এলেমের কথার দিকেই থাকতো, তার নজর অন্যদিকে যেত না। তা আমি অত কঠিন কথা দাবি করছি না, তবে মনোযোগ বিক্ষিপ্ত হওয়া এটা তালিবুল ইলমের শান হওয়া উচিত না। তালিবুল ইলমের মধ্যে একসুই থাকবে, একাগ্রতা থাকবে। দুনিয়া উল্টে গেলে যাক না, কিন্তু তার মনোযোগ যেদিকে থাকার সেদিকেই থাকবে। তো বলছিলাম, আমাদের ঈমান, আমাদের আকীদাই হলো আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে মাবুদ মনে করি না, দ্বিতীয় কারো বিধান মান্য করি না, দ্বিতীয় কাউকে আনুগত্য করি না। এজন্য কোরআনে আল্লাহ জানিয়েছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান দেওয়ার ক্ষমতা একজনেরই, বিধান দেওয়ার অধিকার একজনেরই। তিনি কে? সৃষ্টিও তার, বিধানও তার। সৃষ্টিও করেছেন তিনি, বান্দাকে বিধানও দেবেন তিনি। তো এখন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত না থাকে, তাহলে আল্লাহর বিধান দেওয়ার অধিকার আপনি জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করবেন কিভাবে? জমিনের মধ্যে এখন এই যে বাংলাদেশ একটা রাষ্ট্র, একটা দেশ, এখানে বিধান দেওয়ার অধিকার কিন্তু আল্লাহকে দেওয়া হয় নাই। এই যে ইন্ডিয়া বিশাল একটা রাষ্ট্র, এখানে বিধান দেওয়ার অধিকার কিন্তু আল্লাহকে দেওয়া হয় নাই। এই যে পাকিস্তান বিশাল এক মুসলিম রাষ্ট্র, মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, কিন্তু বিধান প্রণয়নের অধিকার নিরঙ্কুশ ভাবে আল্লাহকে কিন্তু দেওয়া হয় নাই। তাহলে মুসলমান ইসলামের রাষ্ট্র ব্যবস্থা তার দরকার তো তার ঈমানের জন্যই, কারণ মুসলমান তাওহীদে বিশ্বাসী। তাওহীদ মানে একত্ব বজায় রাখতে হবে। কার একত্ব? আল্লাহর একত্ব। নামাজেও আল্লাহর একত্ব। আল্লাহ ছাড়া কাউকে সিজদা যদি দেয়, আল্লাহ ছাড়া কারোর উদ্দেশ্যে রুকু যদি দেয়, আল্লাহ ছাড়া কারো উদ্দেশ্যে যদি নামাজ আদায় করে, তার ঈমান যেভাবে হুমকির মুখে পড়বে। রোজার মধ্যে একত্ব, মানতের মধ্যে একত্ব, কসমের মধ্যে একত্ব। আল্লাহ ছাড়া কারো নামে যদি মানত করে, আল্লাহ ছাড়া কারো নামে যদি কসম করে, তার ঈমান হুমকির মুখে পড়বে। একইভাবে বিধান প্রণয়নের ক্ষেত্রেও আল্লাহর একত্ব বজায় রাখতে হবে। যদি একত্বের জায়গায় বহুত্ব চলে আসে, একত্বের জায়গায় বহুত্ব চলে আসে, যেমন আল্লাহ বিধান দিয়েছেন পতিতালয় খোলা থাকবে না বন্ধ থাকবে, এটা আল্লাহর দেওয়া বিধান। এবং এমন অকাট্য বিধান পৃথিবীর কোন আলেম দূরের কথা, কোন সাধারণ মুসলমানও দ্বিমত পোষণ করতে পারবে না। কিন্তু এখন কিছু মানুষ দাঁড়িয়ে পতিতালয় খোলা থাকবে এই মর্মে আইন জারি করে দিল, নিজেরাই পতিতালয়ের লাইসেন্স দিয়ে দিল। শুধু লাইসেন্স না, এর নিরাপত্তার এমন ব্যবস্থা করলো। আজকে আপনারা উদ্যোগ নেন, আরে শুধু আপনারা না, বাংলাদেশের জাতীয় সংগঠনগুলো উদ্যোগ নেন যে যে কোনো বললে আমরা পতিতালয়ের উদ্দেশ্যে মার্চ করে যাব, এরপর সকলে মিলে আন্দোলন করে পতিতালয়ে তালা লাগাবো। দেখবেন পুলিশ হয়তো আপনার বুকে গুলি চালিয়ে দিয়েছে, আপনাদের ছত্রভঙ্গ করার জন্য টিয়ার শেল মেরে দিয়েছে। পুলিশ না পারলে হয়তো সেখানে বর্ডার গার্ড আনবে, তারাও যদি না পারে প্রয়োজনে আর্মি নামাবে। এই বাহিনীগুলো দিয়ে হলেও পতিতালয়কে হেফাজত করে ছাড়বেই ছাড়বে। আল্লাহ দিলেন কি, বান্দা বানালো কি? একই কথা সিনেমা হলের ক্ষেত্রে, একই কথা যাত্রাপালার ক্ষেত্রে, একই কথা এই আউল বাউল লালনবাদের ক্ষেত্রে, আর একই কথা এই মাজারের মধ্যে যে শিরিক গুলো চলে সেই ক্ষেত্রে, একই কথা মদের বারগুলো যে খুলে রেখেছে সেই ক্ষেত্রে। যতগুলো অন্যায় আছে যেগুলোকে আইনি ভাবে বৈধতা দেওয়া হয়েছে, এখন তো সমকামিতার পক্ষে আইন বানাতে চাচ্ছে, এলজিবিটিকিউর পক্ষে আইন বানাতে চাচ্ছে। আরে সাংবিধানিক ভাবে নিষিদ্ধ, কিন্তু এর পক্ষে প্রকাশ্যে মিডিয়া এবং ফুলিয়ে ফুলিয়ে দালালি করছে। সংবাদ মাধ্যমগুলো তাদেরকে নিয়ে নিউজ কভার করছে, রিপোর্ট করছে। এমনকি শিক্ষা কমিশনে পর্যন্ত শিক্ষা সিলেবাস প্রণয়নের জন্য এই সমকামীদের দালালদেরকে পর্যন্ত নিয়োগ দিয়েছে। আর
রাষ্ট্রের বড় বড় সেলিব্রিটি পাবলিক ফিগারদেরকে দিয়ে পর্যন্ত সমকামিতার পক্ষে কথা বলাচ্ছে, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ অন্যান্য সময় আপনি ইসলামের কথা বলেন, আপনাকে সংবিধানের দোহাই দিয়ে, আপনাকে আইনের দোহাই দিয়ে আপনার মুখে তালা লাগানোর চেষ্টা করবে। আরে কিসের খালি সংবিধান আর আইনের দোহাই? আমার তো মনে আছে এই ধামরাই একই ব্যানারের মাহফিলে আমি বয়ান করেছিলাম গত বছর বা তার আগের বছর বাদ মাগরিব। সেখানে আমি তো আর বলে দেই নাই, কিন্তু যার দিলে মহব্বত আছে তাকে কিভাবে আগলে রাখা যায়। কিছু ছেলে পেলে আমাদের মাজলুম নেতা মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস তার পক্ষে স্লোগান দিয়েছিল, মনে পড়ে? এটাকে কেন্দ্র করেও এক শ্রেণীর ধান্দাবাজের লেজের মধ্যে আগুন ধরে গিয়েছিল। তারা এটাকে কেন্দ্র করে আলেম ওলামারে হয়রানি করতে চেয়েছিল, কোরআনের মাহফিলের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করতে চেয়েছিল। কিন্তু আমাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ওরা করেছিল ষড়যন্ত্র, আল্লাহ করেছেন কৌশল। আল্লাহ এমন কৌশল করেছেন, ওদের ষড়যন্ত্র তো নস্যাৎ হয়েছে। নিজের এলাকা ছেড়ে, ঘর বাড়ি ছেড়ে করতে গিয়ে লুকাতে হয়েছে। আমাদের ইমানের জন্য ইসলামের রাষ্ট্র ব্যবস্থা দরকার। কারণ যতদিন ইসলামের রাষ্ট্র ব্যবস্থা না হবে, আল্লাহর একত্ব প্রতিষ্ঠিত করতে পারবেন না রাজনৈতিক ভাবে। কিভাবে? একটা উদাহরণ দিই। মনে করেন যতদিন পর্যন্ত আমাদের এই দেশের মধ্যে এই ৭২-এর সংবিধান নামে যে কুফর চাপিয়ে দেওয়া হয়েছে গোটা জাতির উপর, এবং যেটাকে বলা হয়েছে যে মুক্তিযোদ্ধারা যে মুক্তিযুদ্ধ করেছে এই ৪টা মূলনীতি, ৪টা মাকসাদকে সামনে রেখেই নাকি করেছে। এমনকি সংবিধানের অংশ কিন্তু ২টা। একটা অংশ পরিবর্তন করা যায়, আপনি ক্ষমতায় গেলে আপনিও পরিবর্তন করতে পারবেন যদি সংখ্যাগরিষ্ঠ হতে পারেন এবং পর্যাপ্ত পরিমাণ আসন পেতে পারেন। কিন্তু আরেকটা অংশ কিন্তু অকাট্য, এটা লেখাই আছে, পরিবর্তন করা যাবে না। ওটারে পরিবর্তন করতে চাইলে সংবিধানে বাতিল করতে হবে। এমনকি যেই ধারায় লেখা আছে যে এই অংশ পরিবর্তন হবে না, ওইটারই আগে ছুড়ে ফেলতে হবে। তো ৭২-এর সংবিধানের মধ্যে যে ৪ উদ্দেশ্যের কথা বলা হয়েছে, যে মুক্তিযোদ্ধারা নাকি এই ৪ মাকসাদে লড়াই করেছে। কি কি? একটা আছে ধর্মনিরপেক্ষতাবাদ, মানে ধর্মের জন্য লড়াই করে নাই, হিজরাবাদের জন্য লড়াই করেছে। হিজরাবাদ বুঝেন? এক হলো পুরুষ পুরুষবাদ, এক হলো নারী নারীবাদ, আর আরেকটা হলো এগুলো না ওইগুলো না, মাঝামাঝিবাদ। তো এই টাইপের একটা যে মুসলমানরা নাকি লড়াই করেছে, তবে তারা ধর্মের জন্য লড়াই করে নাই, ধর্মনিরপেক্ষতাবাদের জন্য লড়াই করেছে। দ্বিতীয়ত তারা নাকি গণতন্ত্রের জন্য লড়াই করেছে। তৃতীয়ত তারা নাকি সমাজতন্ত্রের জন্য লড়াই করেছে। চতুর্থত তারা নাকি জাতীয়তাবাদের জন্য লড়াই করেছে। মজার বিষয়, যারা মুক্তিযোদ্ধা ছিল বাংলাদেশে, আমরা তো সবাইকে দেখি নাই, অনেকে আমাদের জন্মের আগে ইন্তেকাল করেছে। যাদেরকে আমরা পেয়েছি, আমি আমার জীবনে কয়েক ডজন মুক্তিযোদ্ধাকে জিজ্ঞাসা করেছি, আসলে কি সমাজতন্ত্রের জন্য লড়াই করেছে? আসলে কি সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদের জন্য লড়াই করেছে? কেউ এমন জবাব দিয়েছে, বাবা এই সমাজতন্ত্র কোন হালু, এটাই তো আমি বুঝি না। মানে সমাজতন্ত্রের জন্য লড়াই করবো পরে, এটা কি জিনিস? সমাজতন্ত্র মানে কি? সমাজ তো বুঝি, তো তন্ত্রটা আবার কি? এটাই তো আমরা বুঝি না। ধর্মনিরপেক্ষতাবাদ মানে কি? এর মাধ্যমে মূলত ওরা বোঝায়টা কি? কারণ এটা তো শুধু শাব্দিক অর্থ দিয়ে বুঝলে হবে না, পরিভাষা পারিভাষিক ভাবে বুঝতে হবে, মাথায় ধরে না। কিন্তু ৭২-এর সংবিধানের নামে এই কুফরি আদর্শ গোটা জাতির উপর চাপিয়ে দেওয়া হয়েছে। তো যতদিন পর্যন্ত এই কুফরি সংবিধান এই জাতির উপর চাপানো থাকবে, আপনার এই ঈমানের দাবি কিভাবে পূরণ হবে আমাকে বলেন? আপনি তো বিশ্বাসী আল্লাহর একত্ব প্রতিষ্ঠায়, কিন্তু কুফরি সংবিধান বিশ্বাসী আল্লাহর বহুত্ব প্রতিষ্ঠায়। তার কাছে আল্লাহ মুখ্য বিষয় না, এমনকি আল্লাহর নামটা পর্যন্ত রাখতে চায় না। শুরুতেও ছিল না, মাঝখানে ঢুকানো হয়েছিল, এখনো তারা রাখতে চায় না। এমনকি রাষ্ট্রধর্ম ইসলাম এতটুকু লেখা আছে, যদিও কাগজে কলমে, বাস্তবে যে খুব বেশি প্রয়োগ আছে তাও না, তো কাগজে কলমে লেখা আছে, এটা পর্যন্ত সহ্য হয় না। টাকলুর মতো কত লোকের আসে, এসে এই রাষ্ট্রধর্ম ইসলাম এই লেখাটারে পর্যন্ত বিদায় করার চেষ্টা করে। তাওহীদ যদি বজায় রাখতে চান, ঈমান যদি ঠিক করতে চান, তাহলে ইসলামের রাষ্ট্র ব্যবস্থার বিকল্পই হতে পারে না। কারণ ইসলামের প্রথম কথাই হবে আল্লাহর সার্বভৌমত্বে বিশ্বাস। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ একমাত্র রব। আর রব তাকেই বলে যিনি জীবন দেন, যিনি মৃত্যু দেন, যিনি সৃষ্টি করেন, যিনি পরিচালনা করেন, যিনি বিধান প্রদান করেন। তার কথাই আইন, তার কথাই বিধান, তার কথার বাইরে কারো কথা চূড়ান্ত হতে পারে না। আল্লাহ বললেন একটা, গোটা দুনিয়া মিলে বলল আরেকটা, গোটা দুনিয়াটা বাদ যাবে, কিন্তু দুনিয়া একদিকে, তাই বলে আল্লাহর বাদ দেওয়া যাবে না। রব আর
রুবুবিয়্যাহ, এর মধ্যে রয়েছে সার্বভৌমত্ব। অথচ আমাদের দেশের মধ্যে এই সার্বভৌমত্ব আল্লাহর দেওয়া হয় নাই। এই রাষ্ট্র ব্যবস্থার মধ্যে সার্বভৌমত্ব দেওয়া হয়েছে কাগজে কলমে জনগণকে, বাস্তবে জনগণকেও দেওয়া হয় নাই। বাস্তবে এটা ভোগ করেছে হাতে গোনা কয়েকটা ধান্দাবাজ, কয়েকটা বাপ্পা, যাদের কেউ কখনো করে দিল্লির দালালি, কখনো করে আমেরিকার দালালি, কখনো এর দালালি, কখনো তার দালালি। কাগজে কলমে আমাদেরকে বোঝায় সকল ক্ষমতার উৎস জনগণ, এটা কাগজের ভাষা। যদিও এই কথাটাও ভুল, একটাও ভুল। কেন? গণতন্ত্র মানে সকল ক্ষমতার উৎস জনগণ না, গণতন্ত্র মানে হলো সকল ক্ষমতার মালিক জনগণ। উৎস ভিন্ন জিনিস, মালিক ভিন্ন জিনিস। এখন উৎস কারে বলে আর মালিক কারে বলে এটা নিয়ে বলতে চাই, আলোচনা আরো লম্বা হবে, সেদিকে আমি যাচ্ছি না। তবে যেটা বলে এটাও ভুল। মানে ওরা আলুরে পটল বলে, আলুরে যখন পটল বলে তখন কি বোঝা যায় জানেন? দুইটা জিনিস বোঝা যায়, একটা না। এক নম্বরে বোঝা যায় আলুও চেনে না, দুই নম্বরে বোঝা যায় পটলও চেনে না। ওরা যখন ইসলাম নিয়ে কথা বলে স্পষ্ট হয়ে যায় ওরা আসলে ইসলামও চেনে না, ইসলাম না চিনলে নাই, কিন্তু ওরা যে আদর্শের কথা বলে ওই আদর্শ ওরা চেনে না। এই যে সেকুলারিজমের অনুবাদ করে না ধর্মনিরপেক্ষতাবাদ, আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, চ্যালেঞ্জ করে, এটাও একটা নিখাত গলত অনুবাদ ছাড়া কিছু না। সেকুলারিজম মানে ধর্মনিরপেক্ষতাবাদ না, এটা ভুয়া, ভুল অনুবাদ। কিন্তু অনুবাদ জাতিকে শিক্ষা দেওয়া হয়েছে, তাদের উপর এটা চাপানোর চেষ্টা করা হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো বলছিলাম যে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করতে চাইলে ইসলামের রাষ্ট্র ব্যবস্থা লাগবেই লাগবে। যদি না হয় এই তরিকায় যদি আমরা ইসলামের 10টা 20টা বিধান কায়েম করে ফেলি তবু তাওহীদ কিন্তু হয় না। কেন হয় না জানেন? এই বিধান এজন্য কায়েম হয় নাই আল্লাহ বলেছেন, বরং এজন্য কায়েম হয়েছে আমার নেতা মেনেছে, আমার নেত্রী মেনেছে, সংসদীয় আসন যাদের আছে তারা মেনেছে। তাহলে দিন শেষে খোদা হলোটাকে আল্লাহ বলার কারণে তো মানা হলো না, বরং বান্দা বলেছে তাই মানা হলো। যেমন বান্দা বলেছে নামাজ পড়া যাবে তাই নামাজ বৈধ, কিন্তু এই বান্দারা বলেছে জিহাদ করা তো দূরের কথা, জিহাদের কথাও বলা যাবে না, সাবিলুনা আল জিহাদের স্লোগানও দেওয়া যাবে না, এমনকি ইসলামের কালেমার পতাকা পর্যন্ত ওড়ানো যাবে না। ব্যাস এটা অবৈধ। অথচ একই ইসলাম নামাজ শিখিয়েছে, একই ইসলাম জিহাদও শিখিয়েছে, কিন্তু নামাজটাকে অনুমোদন দিয়েছে তাই বৈধ, জিহাদটাকে অনুমোদন দেয় নাই তাই অবৈধ। ফেরাও জাদুঘরদেরকে বলেছিল যখন জাদুঘররা ঈমান এনেছিল, আরে তোরা কেন ঈমান আনলি ক্বাবলা আন আযানা লাকুম, আমি অনুমতি দেওয়ার আগে। ডাইরেক্ট বলে নাই ঈমান আনলি কেন, এটা নিয়ে প্রশ্ন না, প্রশ্ন হলো আমি অনুমতি দেওয়ার আগে ঈমান আনলি কেন। তার মানে মূল চিন্তা ঈমান নিয়ে না, মূল চিন্তা হলো অনুমতি নিয়ে। তার মানে অনুমতি নিয়ে যদি ঈমান আনতো দোষের বিষয় হতো না, কিন্তু অনুমতি ছাড়া কেন ঈমান আনবে, এটাই তার জন্য বড় চিন্তার বিষয়। এটাই সার্বভৌমত্বের দখল, যে নিজের কন্ট্রোলে সব আনতে চায়। এই জামানায় দেখেন না, মাহফিল হবে সমস্যা নাই, তবে অনুমতি নিয়ে করতে হবে। আর অনুমতি আনতে গেলে কোন হুজুর আসতে পারবে আর কোন হুজুর আসতে পারবে না, কোন নেতারে রাখতে হবে আর কোন খেতারে বাদ দিতে হবে, এই সব কিছু বসে বসে ওরা ঠিক করবে। তাহলে অনুমতির মূল দরকার কিসের জন্য? অনুমতির মূল দরকার নিরাপত্তা দেওয়ার জন্য না। ওরা নিরাপত্তা না দিলেও আলহামদুলিল্লাহ আমাদের মাহফিলে মারামারি হয় না, দাঙ্গা হাঙ্গামা হয় না, বিশৃঙ্খলা হয় না, কিন্তু ওদের দরকার আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনের আওয়াজে তালা মারার জন্য। তাহলে যে প্রসঙ্গে বলছিলাম যে আল্লাহর তাওহীদকে যদি প্রতিষ্ঠিত করতে চান তাহলে ইসলামের রাষ্ট্র ব্যবস্থার কোনো বিকল্পই নাই। কারণ ইসলামের রাষ্ট্র ব্যবস্থার মূল কথাই হবে এটা, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান দেওয়ার মালিককে আল্লাহ। এজন্যই আমার রাসূলকে যখন মক্কায় ক্ষমতা অফার করা হয়েছিল, জানেন সবাই ইতিহাস, নবীকে কয়েকটা অফার দেওয়া হয়েছে, নারীর অফার, সম্পদের অফার আর ক্ষমতার অফার। নবী নারীর অফারও গ্রহণ করেন নাই, সম্পদের অফারও গ্রহণ করেন নাই, ক্ষমতার অফারও গ্রহণ করেন নাই। প্রথম দুইটা তো ক্লিয়ার, কেন গ্রহণ করেন নাই। ক্ষমতার অফারের সমস্যা কি? নবীকে তো প্রস্তাব দিয়েছিল দারুন নগর মেম্বার হয়ে যান, আপনিও পার্লামেন্টের মেম্বার হয়ে আপনিও আপনার কথাগুলো বলার চেষ্টা করেন। নবীকে রাজি হয়েছিলেন? রাজি হয়েছিলেন। কেন? নেতা হলে কি লস ছিল? না, নেতা হলে লাভ ছিল। কেন? নেতার কথা কর্মীরা শোনে। নেতা যদি তিনি হতেন, ধীরে ধীরে তার কথা বলার পরিবেশ প্রতিষ্ঠা হতো এবং ধীরে ধীরে তার কর্মীরা এবং অন্যান্যরাও তাকে দেখতে পেত, মিডিয়া ফোকাস পেতেন, ওই জামানার মিডিয়া যা ছিল আর কি, এবং ধীরে ধীরে মুসলমানের সংখ্যা বাড়তো। কিন্তু নবী রাজি হন নাই। কেন? কারণ সেটা ছিল তাওহীদ আর শিরকের প্রশ্ন। দারুন নাদওয়ায় একজনের কথায় দেশ চলতো না, সমাজ চলতো না, পার্লামেন্ট চলতো না, বরং তারা একসাথে বৈঠক করে সিদ্ধান্ত
নিত। তো নবী যখন তাদের সাথে বৈঠকে বসতেন, আবু জাহাল একটা বলতো, তো আবু লাহাব আরেকটা বলতো, উতবা একটা বলতো, তো সাইবা আরেকটা বলতো, আবু সুফিয়ান একটা বলতো, তো ওমর আরেকটা বলতো, খালিদ বিন ওয়ালিদ আবার ভিন্ন মত পেশ করতো। এরপর সবগুলো মত যাচাই বাছাই শেষে কখনো নবী পাস করতো, কখনো নবী ফেল করতো। সব মত নিয়ে জিজ্ঞাসা করতো, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, ব্যাস। এরপর সিদ্ধান্ত দিত। দেখা যেত কখনো আল্লাহর পক্ষে রায় আর কখনো আবু জাহেলের পক্ষে রায়। আল্লাহ বলতেন যে বান্দা যদি কেউ চুরি করে তার সাজা হলো হাত কাটা। আবু জাহেল বলতো, আরে ভাতিজা বেশি কড়াকড়ি হয়ে যায়, দেখতে হবে চোর কি আমার দলের না বিরোধী দলের। যদি আমার দলের হয় তাহলে হাত কাটা যাবে না, কয়েকটা চর থাপ্পড় দিয়ে সর্বোচ্চ ছেড়ে দেওয়া যেতে পারে। আর বিরোধী দলের হলে খালি কবজি থেকে না, প্রয়োজন এখান থেকে কেটে দিবা, প্রয়োজন এখান থেকে না কল্লাই ফেলে দিবা, কোনো সমস্যার বিষয় কাজ করবে না, আমরা খুশি আছি। আল্লাহ বলতো, ভাতিজা এগুলো তো মধ্যযুগীয় বর্বরতা, এই আধুনিক বিশ্বে এগুলো চলে না, বরং তো 6 মাসের জেল দিয়ে দাও, এতেই চলবে। এভাবে যখন রায় নেওয়া হতো, আল্লাহর জমিনে কি আল্লাহর একত্ব প্রতিষ্ঠা হতো না, বরং আল্লাহর একত্বের পরিবর্তে বান্দার বহুত্ব সেখানে প্রতিষ্ঠিত হয়ে যেত। আরে তাগুত বলা হয় কারে? শুধু মূর্তিরই তাগুত বলে না। মূর্তির সেজদা দেওয়ার কারণে মূর্তি যেমন তাগুত, নফসের বিধান মান্য করার কারণে নফস যেমন তাগুত, শয়তানের পূজা করার কারণে শয়তান যেমন তাগুত, এই ফিরআউনও তাগুত, নমরুদও তাগুত, আবু জাহেলও তাগুত, আবু লাহাবও তাগুত। যত বান্দার সীমাকে লঙ্ঘন করে আল্লাহর অধিকার নিজের জন্য সাব্যস্ত করে, ওরা প্রত্যেকটা তাগুত। এমনকি যারা গণক ওরাও তাগুত, যারা জ্যোতিষী ওরাও তাগুত, রাস্তায় যারা আপনার ভাগ্য বলার দাবি করে এগুলোও তাগুত, যারা গায়েবের জ্ঞান যারা দাবি করে তাও তাগুত। আল্লাহর গুণ, আল্লাহর সিফাত, আল্লাহর অধিকার যে নিজের ব্যাপারে প্রয়োগ করে ওই একটা তাগুত। কেউ যদি বলে বিধান আল্লাহ দিবে না, বিধান আমি দেব, ও হলো জামানা সবচেয়ে বড় তাগুত। লা ইলাহা ইল্লাল্লাহ মানি তাগুত মানি না, একমাত্র আল্লাহকে মানি। আল্লাহ ছাড়া যেই মাবুদ বলে দাবি করবে তারে আমরা প্রত্যাখ্যান করি। তাহলে ঈমানের জন্য ইসলামের রাষ্ট্র ব্যবস্থা দরকার নাকি দরকার না? কেন দরকার? না হলে লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠিত হয় না, না হলে তাওহীদ জিন্দা হয় না। তাওহীদ জিন্দা করতে চাইলে, লা ইলাহা ইল্লাল্লাহ জিন্দা করতে চাইলে ইসলাম রাষ্ট্র ব্যবস্থাও জিন্দা করা লাগবেই লাগবে। যেই জমিনে ইসলামের রাষ্ট্র ব্যবস্থা এসেছে সব জায়গায় বিধান প্রণয়নের অধিকার, সার্বভৌমত্ব কাকে দেওয়া হয়েছে? কাকে দেওয়া হয়েছে? আল্লাহরে। যেমন ধরেন আফগানিস্তানে যখন আইন প্রণয়ন করা হয় তখন কিন্তু এটা দেখা হয় না আমেরিকা খুশি নাকি বেজার। ইসলামী আদর্শ আর মার্কিনী আদর্শ কি এক না আলাদা? ইসলাম যেটাকে করেছে হারাম ওরা করেছে হালাল, ইসলাম যেটাকে করেছে হালাল ওরা করেছে হারাম। ইসলামে নারীর পর্দার বিধান আছে নাকি নাই? কিন্তু মার্কিনী সভ্যতায় কি নারীর পর্দার বিধান আছে? দেখবেন ওরা নারীর অধিকারের কথা বলতে গিয়ে নারীর একটা থাকুক বা পোশাক পরে থাকুক এটার কথা ঠিকই বলে, কিন্তু অধিকারের নামে নারী নিজেকে আড়াল করে রাখুক এটা ওরা মেনে নিতে পারে না। আপনাদের মনে থাকার কথা, বাংলাদেশে শিল্পকলা ডিজি হয়েছে। এই কলা অনুষদ, কলা বিজ্ঞান, শিল্পকলা, এই সবগুলো কলার মধ্যে খুব বিস্তার। বাংলার জমিনে কলার মধ্যে কি যে পেয়েছে, আর এগুলো চম্পকলা, সাগর কলা, আল্লাহ ভালো জানে। এই কলাওয়ালারাই দেশটা রেখে ছেড়েছে। এমন নাস্তিকতা, এমন বেঈমানি, এমন খোদাদ্রোহিতা, এমন অবিশ্বাস, গুস্তাখি এই কলা বিজ্ঞানীদের জ্বালায় ভ্রমণে অতিষ্ঠ হয়ে দাঁড়িয়েছে। আর ওরা নিজেদেরকে একটু বীর বলে জাহির করে কেন? ওরা রাজনীতি বেশি করেছে, ওরা জাগরণ বেশি করেছে, ওরা হয়তো আন্দোলন বেশি করেছে, বিভিন্ন ক্ষেত্রে ওরা হয়তো প্রথম সারিতে থেকেছে। কিন্তু একটা মজার বিষয় কি জানেন? নমরুদকে মেরেছে কে? নবী ইব্রাহিমের হাতে তো আল্লাহর সাইজ করেন নাই, আল্লাহর সাইজ করেছেন কার হাতে? মশা। তো জানো তো না মশা না ল্যাংড়া মশা, প্রতিবন্ধী মশা, তৃতীয় শ্রেণীর মশা। তো মশার হাতে আল্লাহ নমরুদকে ধ্বংস করলেন, এতে কি আমরা খুশি না বেজার? আমি খুশি, আপনারাও খুশি তো? সবাই খুশি, আলহামদুলিল্লাহ, হাজারবার খুশি। আল্লাহ শুকরিয়া, সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কত বড় নিয়ামত দিলা, এক মশা দিয়ে তুমি নমরুদকে সাইজ করে দিলা, সবাই খুশি। কিন্তু তাই বলে আমরা কি মশার প্রেমে পড়েছি? খুশি ঠিক আছে, কিন্তু তাই বলে কি আশেকানে মশার খাতায় নিজেদের নাম লিখিয়েছি? তো তোমার দ্বারা আল্লাহ যদি কোনো ভালো কাজ করেন আলহামদুলিল্লাহ। আরে আবু জাহালের হাতে যদি আবু লাহাব মরে, বিশ্বাস করেন আবু জাহালের হাতে যদি আবু লাহাব মাই খায় আমরা খুশি। আমেরিকার ইন্ডিয়া যদি কখনো লেগে যায়, এরপর যদি আমেরিকার হাতে মোদির বাচ্চা, অমিত শাহর বাচ্চা সবগুলা সেই রকম গালালি খায়, আল্লাহর কসম আমরা খুব খুশি। ইরান যখন তেল আবিবে হামলা করে, আরে কেউ মরুক আর না মরুক, হামলাটা যে করেছে তো
শিয়ারা করেছে ইহুদিদের উপর, এমনি শিয়াদের সঙ্গে যেমন সম্পর্ক থাকুক, বিশ্বাস করেন এই হামলার কারণে কিন্তু আমরা খুশি। আল্লাহ যদি কাঁটা দিয়ে কাঁটা তোলেন তাতে আমরা খুশি, কিন্তু এই খুশির মানে এটা না যে আমরা এখন বাতিলেরও প্রেমে পড়েছি। রোম আর পারস্য যুদ্ধ হলো, পারসিকরা বিজয়ী হলো, রোমকরা পরাজিত হলো। কোরআন 21 নম্বর পারায় সূরা দেখবেন, সূরা রোম নামে, এই সূরায় আল্লাহ জানিয়েছেন এই বিজয়ে নবীর সাহাবীরা খুশি হয়েছে। তো পারসিকদের বিজয়ে সাহাবীরা কেন খুশি হবে? পারসিকরাও তো মুসলমান না আর রোমকরাও তো মুসলমান না, তাহলে এই বিজয়ের মধ্যে কেন খুশি হবে? উল্টা হবে যে রোমকরা বিজয়ী হয়েছে, পারসিকরা পরাজিত হয়েছে, তাহলে মুসলমান কেন খুশি হবে? মুসলমান এজন্য খুশি হবে না যে তারা খ্রিস্টানদেরকে ভালোবাসতে শুরু করেছে, তারাও খ্রিস্টবাদে দীক্ষিত হওয়ার স্বপ্ন দেখে, বরং এজন্য যে আল্লাহ একটার দ্বারা আরেকটার দমিয়েছে এবং তুলনামূলক যেটা বেশি খারাপ ওটার তুলনামূলক যেটা কম খারাপ ওর হাতে খাইয়েছে। এজন্য আপেক্ষিক তত্ত্বটা মাথায় রাখতে হবে, সবকিছুরে জগা খিচুড়ি বানিয়ে ফেলা যাবে না। বাতিলেও যদি লাগে আমরা খুশি, আমরা বেজার না, কিন্তু ওই খুশির মানে এটা না যে আমরা তাদেরকে মহব্বত করি। সেভেন সিস্টার্সে যে বিদ্রোহীরা আছে, কাশ্মীরে তো মুজাহিদিনরা আছে, কিন্তু সেভেন সিস্টার্সে যে বিদ্রোহীরা আছে যাদের ধর্ম পরিচয় হয়তো মুসলমানই না, যারা মরলে আমরা জিন্দেগি তো জান্নাতি বলে ঘোষণা দিতে পারবো না, যতই বিরিয়ানি খাওয়া, ডিম বিরিয়ানি না কাচ্চি বিরিয়ানিও যদি খাওয়ায় তারপরে বিশ্বাস করেন এই অমুসলিমদেরকে আমরা জান্নাতি বলে ঘোষণা দিতে পারবো না, এটা আমাদের পক্ষে সম্ভব না। কিন্তু ওদের হাতে যদি ইন্ডিয়া ভাঙে আমরা কিন্তু বেজার না। আপনারা বেজার হতে পারেন যারা ইন্ডিয়ার দালালের খাতায় নাম লিখিয়েছে, আল্লাহর কসম আমরা বেজার না, বরং আমরা খুশি, মহা খুশি। আমরা হাজারবার শুকরিয়া আদায় করবো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে একত্ব প্রতিষ্ঠা করতে হবে কার? আল্লাহ। প্রসঙ্গক্রমে এই কথার জবাব হয়ে গিয়েছে যে সব কাফেরও কিন্তু এক না, আর এটা বোঝাই যায়। আবু তালেব অমুসলিম, আবু জাহাল অমুসলিম, দুই অমুসলিম এক না, আমরা সবাই এক নজরে দেখিও না। কিন্তু আমাদের মূল বিষয় মনে রাখতে হবে এই দেশে কতজন ক্ষমতায় এলো আর কতজন গেল, সামনেও কতজন আসবে আর কতজন যাবে। তাদের মধ্যে যারা ভালো কাজ করেছে তো ভালো কাজ ভালোই করেছে, এটাকে আমরা খারাপ বলবো না, কিন্তু এর মানে এটা না যতদিন ইসলাম বিজয়ী না হবে ততদিন পর্যন্ত আমরা কিন্তু চুপ করে বসে থাকতে পারবো। এখন একজন বিদায় হয়েছে বলে আমাদের মুখে তালা মারতে বলবেন, একজন পলাতক হয়েছে বলে আমাদেরকে থেমে যেতে বলবেন না, এটা সম্ভব না। আমরা তো আল্লাহর তাওহীদে বিশ্বাসী, যতদিন পর্যন্ত তাওহীদ আর মসজিদ মাদ্রাসা মার্কাজ খানকা তাবলীগ থেকে বের না হয়ে, যতদিন পর্যন্ত রাষ্ট্রে পার্লামেন্টে অর্থনীতিতে বিচার আচারে আইন কানুনে সভ্যতা সংস্কৃতিতে প্রতিটা সেক্টরে প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত আমাদের লড়াই চলবেই চলবে চলবেই চলবে। মানুষ আমাদের মাথার উপর কাঁঠাল রেখে সেটা ভেঙে খেলো, আর কতকাল ব্যবহৃত হবে? এবার নিজেরাও কিছু করতে শেখেন। আমরা এতকাল আওয়াজ তুললাম, স্বাধীনতার পর থেকে 53 বছর হয়ে গেল, আরে কাদিয়ানীরা কাফের এ মর্মে সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই এ ব্যাপারে সংসদে আইন চাই, অথচ এটাকে চাওয়ার জিনিস রে ভাই, এটাকে চাওয়ার জিনিস রে ভাই, নবীর পরে নবী নাই এটা আবার দাবি তুলতে হবে, এটার জন্য মিছিল করতে হবে, এটার জন্য মানববন্ধন করতে হবে। অদ্ভুত ব্যাপার। আগে বল তুই বেটা আর বেটি তুই মুসলমান কিনা, যদি মুসলমান না হোস তাহলে আমাদের দাবির অর্থ আছে, আর তুই নিজে যদি মুসলমান হোস তোর মতো মুসলমানের কাছে আমার দাবি তুলতে হবে কোন মুখে? আর দাবি যদি তোরা লাগে মদিনা সনদে দেশালামা শিয়াশিত্তা পড়ে উল্টে ফেলেছো এবং তুমি কয় রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো, ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াত করতে বসো, এরকম ডায়লগ আমাদের শুনিয়ে কি হবে? আগে না ঈমান তারপর না আমল। তো বলছিলাম ইসলামের রাষ্ট্র ব্যবস্থা যেই কয় কারণে দরকার এর মধ্যে এক নম্বরই হলো ঈমান তথা তাওহীদ। তাওহীদকে বিজয়ী করার জন্যই ইসলামের রাষ্ট্র ব্যবস্থার প্রয়োজন আছে। দুই নম্বর হলো আমল। আমলের জন্য কেন প্রয়োজন? কারণ আমল রব্বুল আলামিন যেহেতু ইসলাম পরিপূর্ণ, ইসলামের মধ্যে ফুল প্যাকেজে দিয়েছেন, শুধু ব্যক্তিগত জীবনের আমলই না, ব্যক্তিগত জীবনের আমলও দিয়েছেন, পারিবারিক জীবনের আমলও দিয়েছেন, সামাজিক জীবনের আমলও দিয়েছেন, রাষ্ট্রীয় জীবনের আমলও দিয়েছেন। মনে করেন আল্লাহর আদেশ, হে ঈমানদাররা ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো, উদখুলু ফিস-সিলমি কাফা। আপনি কিভাবে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করবেন? যদি বিচার চাইতে যখন যান সেখানে ইসলাম কায়েম না থাকে,
ব্যাংকে গিয়ে পয়সা রাখেন, সেখানে ইসলাম জিন্দা না থাকে। যখন আপনি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করেন, সেখানে ইসলামের ব্যাপারে বিভিন্ন কঠোরতা সীমাবদ্ধতা আরোপ করা থাকে। যদি পড়াশোনা করতে গেলেও সেখানে নিজের হিসাব নিজের বোরকা করা লাগে। চাকরি নিতে গেলেও যদি নিজের দাঁড়িয়ে ক্লিন শেভ করে তারপর চাকরির ইন্টারভিউ দেওয়া লাগে। কিভাবে নিজের ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করাবেন? এমনকি চোর চুরি করেছে, কিভাবে ইসলামের উপর আমল করবেন? ডাকাতি করেছে, কিভাবে ইসলামের উপর আমল করবেন? এই যে নবীরা গালি দেয়, আমাদের আন্দোলন করা লাগে। এই যে নাস্তিকরা যা মনে চায় তা বলে, আমাদের এটার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা লাগে। এখন শুরু হয়েছে সমকামিতা। এমন নিকৃষ্ট এমন নোংরা একটা জিনিস ছিল, আরে গ্রামের মূর্খসূর্খ মানুষরাও এটা শুনলে ঘৃণায় মুখ থেকে থুতু ফেলতো। কিন্তু এখন শিক্ষিত সমাজ পর্যন্ত এটার পক্ষে দাঁড়াতে শুরু করে দিয়েছে। ট্রান্সজেন্ডার হয়ে যাচ্ছে, রাতারাতি পুরুষ নারী সেজে বসে আছে। দুদিন আগে ঠিক মতো খেতে পারতো না, কিন্তু এখন পয়সা রাখার জায়গা খুঁজে পাচ্ছে না। দুদিন আগে ছিল হুফাতান ওরাতা, আর দুদিন পরে হয়েছে ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। এই যে কাফের মুশরিকরা এই আদর্শ চিন্তা করছে, পিএনবির মতো প্রতিষ্ঠান পর্যন্ত সমকামীদের পক্ষে দাঁড়ালি করছে। আমরা এই সমকামীদের বিরুদ্ধে বলেছি, শিক্ষা কমিশন থেকে এই সমকামী দালালদেরকে বিদায় করতে চেয়েছি। এজন্য এই দেশের অধিকাংশ মানুষের মতকে মৌলবাদ বলে টিটকারি মেরেছে। সরকার নাকি মৌলবাদীদের দাবির কারণে হার মেনেছে। তো কোনটা মৌলবাদ? গণতন্ত্র মানে যদি হয় অধিকাংশ মানুষের রায়, অধিকাংশ মানুষ আল্লাহর কথন সমকামিতা চায় না, সমকামিতা পছন্দ করে না। তো এখন কি তোমরা সংখ্যা লঘুরা সংখ্যা গরিষ্ঠদেরকে শাসন করবা? কারণ দেশে নাস্তিক কয়টা? দেশে এই সমস্ত নোংরামির পক্ষে দালালি করে এমন লোক কয়টা? তো তোমরা কয়জন মিলে যদি আমাদের উপর ছড়ি ঘোরাও, এটার গণতন্ত্র বলে না, এটার ভণ্ডামি তন্ত্র বলে। ইসলাম তো ইসলাম, এটা বহুত পরের কথা। কোন গণতন্ত্রের ঢোকায় আমাদেরকে ফেলে রেখেছো? এই দেশের অধিকাংশ মানুষ এখন ইসলামী শরীয়ত ভালোবাসে। এই দেশের অধিকাংশ মানুষ শরীয়তের শাসন জারি হোক এটাই কামনা করে, এটাই প্রত্যাশা করে। কিন্তু গণতন্ত্রের মিথ্যা একটা অজুহাত দিয়ে আমাদেরকে ভুলিয়ে রেখেছে। না এখানে ইসলাম আছে, না এখানে গণতন্ত্র আছে, না আগে ইসলাম ছিল, না আগে গণতন্ত্র ছিল। পুরোটাই ধোকার উপর কারবার চলছে। পাকিস্তান যখন প্রতিষ্ঠা হয়, স্লোগান ছিল কি? পাকিস্তান কা मतलब क्या ला इलाहा इल्लल्लाह। पाकिस्तान का मतलब क्या ला इलाहा इल्लल्लाह। শুনলেই তো রক্তে আগুন জ্বলে ওঠে। 6 লাখ মানুষের রক্তের উপর একটা রাষ্ট্রের প্রতিষ্ঠা হলো 47 থেকে 2024। আজ পর্যন্ত তাদেরকে শুধু ধোকাই দেওয়া হলো। একদিনের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ কায়েম হলো না। দেখেন না, মদিনা সনদের দোহাই দিয়ে ক্ষমতায় আসলো, 15.5 বছর থাকলো। আরে বেটি, মদিনা সনদ পরে ডাইনির ঘরে ডাইনি, মক্কা সনদ তো অন্তত কায়েম করা আগে। তো কিসের মক্কি আর কিসের মাদানি, কিসের তায়েফি আর কিসের ইয়ামানি, দিল্লি আর হিন্দি ভাষণ, এটার উপর আমল করতে করতেই তো জিন্দেগি তেজপাতা। আর দিল্লি অতিক্রম করে মক্কায় যাবে কবে আর মদিনায় যাবে কবে? কতদিন হায়াত পাবে কি মেরিবা গ্যারান্টি আছে? সুতরাং আমলের জন্য ইসলামের রাষ্ট্র ব্যবস্থা দরকার, না হলে ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশ করা কখনোই সম্ভব না। 3 নম্বর, আখলাকের জন্য ইসলামের রাষ্ট্র ব্যবস্থা দরকার, না হলে খালি বয়ান করে, খালি ওয়াজ করে, খালি তাবলীগ করে, খালি খানকা করে মানুষের আখলাক ঠিক করা যাবে না। আমি শুধু একটা কথা বলবো, যেটা আমাদের উস্তাদ আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ বলেছেন, যদি শিক্ষা সিলেবাসের মধ্যে জাহেলিয়াত থাকে, আরে সবাই মিলে সারাদিন যদি তাবলীগের মেহনত করি, দাওয়াতের মেহনত করি, তবুও এই দেশ থেকে জাহেলিয়াতের শ্রম বন্ধ করা যাবে না। কিভাবে বন্ধ করবে? এই যে নাস্তিক যেগুলো বাংলাদেশে এখন লিড দিচ্ছে, মনে করেন এই নাস্তিকগুলো কি আসমান থেকে নাজিল হয়েছে? এরা কি মাটি ফাঁক হয়ে বের হয়েছে? এরা তো এই সমস্ত স্কুল কলেজ ভার্সিটি থেকে তৈরি হয়েছে। কিভাবে তৈরি হলো? তৈরি হওয়ার মতো উপাদান যদি না থাকে, তৈরি হলো কিভাবে? যেখান থেকে যা তৈরি হয় সেখানে সেটা তৈরি হওয়ার উপাদান থাকে। মাদ্রাসায় যারা পড়ে সবাই যে আলেম হতে পারে এমন না, অনেকে কিন্তু ঝরেও যায়। কিন্তু আলেম যারাই হয়েছে, এই হওয়াটাই কিন্তু একথার প্রমাণ বহন করে যে প্রত্যেকে হোক বা না হোক, কিন্তু মাদ্রাসা অবশ্যই আলেম প্রজনন কেন্দ্র। মাদ্রাসা থেকে দায়ী তৈরি হয়েছে, মুবাল্লিগ তৈরি হয়েছে, মুজাহিদ তৈরি হয়েছে। প্রত্যেকে না হোক, কিন্তু যারাই তৈরি হয়েছে তারা তৈরি হয় একথার প্রমাণ যে মাদ্রাসা অবশ্যই দায়ী, মুবাল্লিগ, মুজাহিদ, শুহাদা তৈরির প্রজনন কেন্দ্র। তাহলে এই ক্ষেত্রে যদি কথাটা বুঝেন, ওই ক্ষেত্রে কেন বুঝবেন না? এখন যদি আমি খালি বলবো না, খালি যদি বলি যে কলেজ ভার্সিটি হয়ে গেছে নাস্তিক প্রজনন কেন্দ্র, আগামীকাল দেখবেন আমার বিরুদ্ধে মিডিয়া না শুধু গোটা দেশ গরম হয়ে গেছে।
এমনি তো গরম আছে, আমাদের নিয়ে তো অলটাইম গরম থাকেই বাংলাদেশ। নতুন করে দেখবেন এমন ভাবে আগুন লেগেছে যে হুজুর স্কুল কলেজের বিরুদ্ধে উস্কানিমূলক বয়ান দিয়েছে, তাকে এটা করতে হবে সেটা করতে হবে, এগুলো বলবে নাকি বলবে না? অথচ বাস্তবতা তো এটাই, তোমাদের মধ্যে নাস্তিক বানানোর উপাদান আছে বলেই তোমাদের পড়ালেখা করে নাস্তিক হচ্ছে। এমনকি আমি একটা কথা বলি, ভুল হলে ওলামায়ে কেরাম পরবর্তীতে সংশোধন করে দেবেন ইনশাআল্লাহ। এই কলেজ ভার্সিটি গুলোতে যে সিলেবাস গুলো আছে না, কেউ যদি বুঝে বুঝে পড়ে, দিল লাগিয়ে পড়ে, বেশিরভাগ পোলাপান তো সার্টিফিকেটের জন্য পড়ে, কি লেখা না লেখা তাও তো সিরিয়াস হয় না, আর সবকিছু বই থেকে তারা নেয়ও না। এই যে বিশাল এক আন্দোলন করলো, জুলাই আন্দোলন, এটা কি বই পড়ে শিখেছে? এটা কি স্কুল কলেজে শিক্ষকরা তাদেরকে শিখিয়ে দিয়েছে? না, বরঞ্চ অনেক শিক্ষা এমন যেটা বইয়ের বাইরে থেকেই নেয়। বিশ্বজোড়া পাঠশালারও সবার আমি ছাত্র, নানান ভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। আমার একটা বক্তব্য, আপনার দ্বিমত থাকতেও পারে, স্কুল কলেজ ভার্সিটির যে সিলেবাস আছে, যদি এটা কেউ জেনে বুঝে দিল লাগিয়ে পড়ে আর অতিরিক্ত ভাবে কোন আলেমের সাথে বা কোন দ্বীনি মেহনতের সাথে সম্পর্ক না রাখে, এই মৌলিক যে ইলম সেটা যদি অর্জন করার জন্য আলাদা করে চেষ্টা মেহনত না করে, এই সিলেবাস তার অন্তত নাস্তিক না বানায় বেঈমান বানিয়ে ছাড়বে। আমি দায়িত্ববোধের সাথে বলছি, কেউ যদি চ্যালেঞ্জ করে আমি বই খুলে লাইন ধরে ধরে দেখিয়ে দিতে পারবো যে এই কুফর, এই শিরক, এই জাহেলিয়াত, এই বেদাত, এই সাহাবা বিদ্বেষ, এই নবী বিদ্বেষ, এগুলোর কারণে তারা কখনোই হকের উপর থাকতে পারবে না, হকের বাইরে চলে গিয়েছে। এখন যদি আমাদের বলে কেন যারা পড়েছে সব কি গোমরা নাকি, যারা ভালো আছে তারা কিভাবে ভালো আছে, আমি বলবো আগেই বলেছি যে দুই তরিকার এক তরিকায় ভালো আছে। হয়তো কোন আলেমের সাথে, কোন হক পীরের সাথে, কোন শেখের সাথে বা দ্বীনি কোন মেহনতের সাথে তার সম্পর্ক আছে, যেখান থেকে সে ইলম হাসিল করে, অথবা সে এগুলো আসলে বুঝেই নাই, মানে স্কুলেরটাও তার মাথায় ধরে নাই, এজন্য অন্তত ইমানদার আছে। না হলে এই পরিমাণ কুফর শিরক ঢুকিয়ে রেখেছে। আমরা তো আন্দোলন করি কি নিয়ে? স্কুলের বইয়ে কি আছে এটা নিয়ে, কলেজের বইয়ে কি আছে এটা নিয়ে, ভার্সিটির বইয়ে যে কি আছে এটা কিন্তু আমাদের অনেকের নজরে আসে নাই। অথচ এই পরিমাণ কুফর শিরক আছে, প্রতি বছর কয়েক লাখ বেঈমান তৈরি করতে সক্ষম। আমাদের নৈতিকতা, আমাদের আখলাক হেফাজতের জন্য ইসলামের রাষ্ট্র ব্যবস্থার কোনো বিকল্প নাই, না হলে আখলাক টিকাতে পারবেন না। এই যে নারীদেরকে আমরা টিকাতে পারছি না, যুবকদেরকে আমরা টিকাতে পারছি না, গণহারে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। যতই আইন করেন, যতই পুলিশ বাড়ান, পুলিশ দিয়ে সমাজ পরিবর্তন হবে না, বরঞ্চ এর জন্য ইসলাম চিন্তা করা লাগবে, তাকওয়া লাগবে। আর সর্বশেষ দুনিয়া এবং আখিরাতের সামগ্রিক কল্যাণের জন্য ইসলাম লাগবে। কারণ রহমতের মালিক কে? আল্লাহ। বরকতের মালিক কে? আল্লাহ। শান্তির মালিক কে? আল্লাহ। আল্লাহকে নারাজ করে আপনি শান্তি আনবেন কার থেকে? নরেন্দ্র মোদীর হাতে 1 কেজি শান্তিও নাই, অমিত শাহের হাতে 2 কেজি মুক্তিও নাই, আর জো বাইডেনের হাতে 5 কেজি বরকতও নাই, কারো হাতে কিচ্ছু নাই, সব কিছু একজনের হাতে, নামটা আল্লাহ। দুনিয়ার জীবনেও যদি কেউ শান্তি চায়, কেউ মুক্তি চায়, কেউ যদি রহমত চাই, কেউ যদি বরকত চাই, ইসলাম ছাড়া কোনো বিকল্পই নাই। তাহলে ইসলামের রাষ্ট্র ব্যবস্থা দরকার নাকি দরকার না? দরকার নাকি দরকার না? সুতরাং দরকার যখন মানলেনই জীবনটাকে কোরবান করে দেন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য। হ্যাঁ, কোরবান করলেই বিজয় দেখে যেতে পারবো জরুরি না। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা দেখে যেতে পারেন নাই, সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু আনহু খেলাফা আলা মিনহাজুন নবুওয়া নতুন করে জিন্দা হতে দেখে যেতে পারেন নাই, লেকিন দেখে যেতে পারি বা না পারি, জীবন কাজে লাগবে। সুতরাং আমার লাস্ট কথা এটাই, আমাদের প্রত্যেকের জীবন কোরবান হোক আল্লাহর জন্য। আমাদের জীবনটা বিক্রি করে দেয় আল্লাহর কাছে, অল্প দামে না, চড়া দামে। সেই দামের নাম হলো জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউসের বিনিময়ে জান বিক্রি করে দেব আল্লাহর কাছে। আমরা প্রকাশ্যে বলি, প্রকাশ্যে আল্লাহর কসম, আমি অতীতেও বলি নাই, আমি এখনো বলতে চাই না। এই যে এখন কথায় কথা আমরা সুর পরিবর্তন করি, কেউ বলে আমরা গণতান্ত্রিক রাষ্ট্র চাই, কেউ বলে লিবারেল ডেমোক্রেটিক উদারনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্র চাই, কেউ বলে ওয়েলফেয়ার স্টেট কল্যাণ রাষ্ট্র চাই। আল্লাহর কসম, আমি মনে করি মুসলমানের কথা হবে আমরা একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র খিলাফা আলা মিনহাজুন নবুওয়া চাই। আমাদেরকে তোদের ভাষায় কেন কথা বলতে হবে রে? এই সমস্ত ভাষা তো কাফেরদের ভাষা। এই পরিভাষাগুলো ওরা আবিষ্কার করেছে, ওরা ব্যবহার করে। ইসলাম মিসকিন হয়ে যায় নাই যে এখন অন্যদের থেকে পরিভাষা নিয়ে নিয়ে কথা বলতে হবে। আরে একজন বলে আল্লাহ, আর একজন বলে খোদা, শব্দ ধরেন দুইটার উদ্দেশ্য একই, আল্লাহ মানে ওটা, খোদা মানে ওটা। আর একজন বলে গড, আর একজন বলে প্রভু। এই 4টা শব্দের মধ্যে আমাদের বলেন তো সবচেয়ে দামি শব্দ মুসলমানের সাগরা শব্দ কোনটা? গড। সাগরা শব্দ কোনটা? প্রভু। সাগরা শব্দ কোনটা? আল্লাহ। মুসলমান
কথা বলবো মুসলমানের ভাষায়, কাফের মুশরিকদের ভাষায় কেন কথা বলবে? নামাজ পড়েছি, আমি বলবো আমি ইবাদত করেছি। কেন বলবো? পূজা দিয়েছি। কেন বলবো? অর্চনা করেছি। আমি বলবো ইবাদত করেছি। এবার তোর ভালো লাগলেও কিছু আসে যায় না, ভালো না লাগলেও কিছু আসে যায় না। আমাদের স্বতন্ত্র আদর্শ আছে এবং আমাদের আদর্শ পৃথিবীর সবচেয়ে দামি আদর্শ। তো উন্নত কখনো অবনতের সামনে নত হতে পারে না, উত্তম কখনো অধমের দালালি করতে পারে না। তোদের মনে চাইলে আমাদের শব্দ নেই, সেটা ভিন্ন আলাপ। যেমন শহীদ ইসলামের শব্দ এখন হিন্দুরাও নিয়েছে, নাস্তিকরাও নিয়েছে, এমনকি বিজেপি আরএসএসও নিয়েছে। তো নিয়েছে, আমাদের শব্দ তোরা নিবি। আমাদের ব্যাংকিং, আমাদের অর্থনীতি, আমাদের যা কিছু আছে, এমন দেশও আছে কাফের দেশ, কিন্তু ব্যাংকিং সেক্টরে টুকটাক ইসলামী কিছু নীতিমালা ফলো করার চেষ্টা করে। তা আমাদেরটা আমরা ব্যাপক রেখেছি। তোর মনে চাইলে যতটুকু মনে চাইলে, কিন্তু আমরা মুসলমান হওয়ার পর, সর্বশ্রেষ্ঠ জাতি হওয়ার পর কাফেরদের সঙ্গে সরু মিলিয়ে কথা বলবো না। জায়েজ না জায়েজের আলাপ পরে, কিন্তু আমি মনে করি এটা মুসলমানের শানে হওয়া উচিত না। আমাদের অতীত পূর্বপুরুষরা খেলাফত আন্দোলন করেন নাই। এই বাংলাদেশের খেলাফত আন্দোলনের কথা বলছি না, সে ওবায়দুল্লাহ সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি সহ সে তুরস্কের খেলাফত যখন হুমকির মুখে পড়লো, আমাদের হিন্দুস্তানের আকাবিররা ওই তুরস্কের খেলাফতকে হেফাজত করার জন্য, এটাকে জিন্দা রাখার জন্য আন্দোলন করেন নাই? আরে করেন নাই? তো খেলাফতের জন্যই তো আমাদের সবকিছু। আর খেলাফত কখনো দেশ ভিত্তিক হয় না, এটা আমি ক্লিয়ার করে দিই। যে বাংলাদেশ আমরা এখানে ইসলাম জিন্দা করে ফেললাম, এর মানে খেলাফত হয়ে গেল, বিষয়টা এমন না। খেলাফত তো হবে দুনিয়া ব্যাপী, সারা দুনিয়ার মুসলমানদের ঠিকানা, মুসলমানদের অভিভাবক, মুসলমানদের আশ্রয়। খলিফা যিনি হবে তিনি আমিরুল মুমিনিন, সমস্ত মুসলমানদের নেতা, সমস্ত মুসলমানের আমির। আরে খলিফা কায়েম হতে দেরি, পৃথিবীর মানচিত্র বলতে দেরি হবে না ইনশাআল্লাহ। এই যে 200 কোটি মুসলমান 1 কোটি ইহুদির হাতে মাইর খায়, 1 কোটি ইহুদি আমাদের প্রথম কেবলা দখল করে রেখেছে। কিভাবে সম্ভব? খলিফা নাই বলে সম্ভব। আজকে খলিফা থাকলে 57টা মুসলিম কান্ট্রি আছে, সবাইকে নিয়ে এমন বিশাল সম্মিলিত এক বাহিনী করে তুলতো। ওই বাহিনীর সদস্যরা সবাই মিলে যখন ছুটতো, আর তাদের সঙ্গে আমাদের মতো যারা বাহিনী না, তো সাধারণ মুসলমান কিন্তু শাহাদাতের তামান্না রাখে, তারাও যখন কাফনের কাপড় গায়ে দিয়ে ইসরায়েলের উদ্দেশ্যে পাঠ করতে শুরু করতো, আরে বিশ্বাস করে ইসরায়েলের এই কাপুরুষ, এই ভীতু ইহুদিরা ইঁদুরের গর্ত তার জায়গা খুঁজে পেত না। আজকে যদি খেলাফত জিন্দা হয়, আমি বিশ্বাস করি আমাদের আল-আকসা আবারও জিন্দা হতে, আবারও আমাদের দখলে আসতে সময় লাগবে না। আবারও রাম মন্দিরের জায়গায় সেই বাবরি মসজিদ, যেখানে এককালে বাবরি মসজিদ ছিল, ভেঙে রাম মন্দির বানিয়েছে, পুনরায় সেখানে বাবরি মসজিদ নির্মিত হতে সময় লাগবে না। আমাদের আফিয়া সিদ্দিকারা আর বন্দী থাকবে না আমেরিকার কারাগারে। আমাদের আলেম ওলামারা বছরের পর বছর কারাগারে নিক্ষিপ্ত থাকবে না। এই মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করতে পারবে না। এমনকি এই দরিদ্র শ্রেণী, এই খেটে খাওয়া মাসদুরেরা, এই সমস্ত নারী এবং শিশু যারা আছে, তাদের কাউকে ব্যবহার করে এই সমস্ত ধান্দাবাজরা কোনো ধান্দা করতে পারবে না। সেদিন আসবে জাতীয় মুক্তি না, আন্তর্জাতিক মুক্তি। আল্লাহর জমিন, আল্লাহর বান্দা মাথা উঁচু করে দাঁড়াবে, কোনো বাতিল তারা দমিয়ে রাখতে পারবে না। ইসলামী খেলাফতের জন্য যান কোরবান করবেন তো ইনশাআল্লাহ। বলে বলুক গিয়ে আমরা ইসলামী খেলাফতের কথা বললে মৌলবাদী বলবি, আরে বল গিয়ে আমরা ইসলামী খেলাফতের কথা বলে জঙ্গিবাদী বলবি, আরে বল গিয়ে আমরা ইসলামী খেলাফতের কথা বললে সাম্প্রদায়িক বলবি, আরে বল গিয়ে আমরা ইসলামী খেলাফতের কথা বললে টেররিস্ট বলবি, আরে বল গিয়ে আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমরা কোনো গালিবাজের গালিকে, কোনো নিন্দুকের নিন্দাকে, কোনো সমালোচকের সমালোচনাকে পরোয়া করি না। আল্লাহর জন্য যখন জান দিতে শিখে গিয়েছি, আরে যেই জাতি একবার রক্ত দেওয়া শিখে যায়, সেই জাতিকে পৃথিবীর কোন বাতিল অপশক্তি কিছুতেই দমিয়ে রাখতে পারে না। গুরুত্ব বললেই শুধু শেষ হয় না, আরেকটা কথা মনে হয় বলে যাওয়া উচিত। তাহলে আমার ধারণা, যদিও বিষয়টা না, তবে আলোচনাটা অসম্পূর্ণ থাকবে। সেটা হলো, হুজুর বুঝলাম খেলাফত অনেক গুরুত্বপূর্ণ, ইসলামের রাষ্ট্র ব্যবস্থা গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের করণীয় কি? এটা কি বড় দরকার আছে? যদি মনে করেন দরকার নেই, তাহলে আমার জন্য সহজ, কারণ আমারে আবার তুলে যেতে হবে। আর যদি মনে করেন দরকার আছে, অল্প কথাই বলে দিই। আমাদের জন্য আমি মনে করি সবচেয়ে বেশি করণীয় হলো গণদাওয়াত। গণদাওয়াত বুঝেন? আপনি খেলাফত কায়েম করবেন কাদেরকে নিয়ে? যেই জাতিকে নিয়ে স্বপ্ন দেখছেন, এই জাতির অধিকাংশ খেলাফত চায় না, এই জাতির অধিকাংশ ইসলামের রাষ্ট্র ব্যবস্থা চায় না।
কারণ তাদেরকে ব্রেইন ওয়াশ করা হয়েছে, মগজ ধরে করে দেওয়া হয়েছে। তারা এখন খেলাফতকে আতঙ্ক মনে করে, আতঙ্ক ভয়ের বিষয় মনে করে। এই ভয় ভাঙতে হবে, গোটা জাতিকে জাগাতে হবে। দল মত নির্বিশেষে গণদাওয়াত, গণ আন্দোলন, গণ বিপ্লব তৈরি করতে হবে। এরপর সর্বপ্রথম যে কুফরি শাসনতন্ত্র আমাদের উপর চাপিয়ে রেখেছে, এই শাসনতন্ত্রকে ডাস্টবিনে অথবা ড্রেনে ছুড়ে ফেলতে হবে। আলেম ওলামা দিন দরিদ্র জনতাকে নিয়ে একটা ইসলামী শাসনতন্ত্র প্রণয়ন করতে হবে। এরপর সেই শাসনতন্ত্র কারা বাস্তবায়ন করবে দেশে, ওই বাস্তবায়ন কারা করবে এটার ব্যাপারে গণরায় নিয়ে আহলুল হাদিস ওয়াল আকদের মতামত নিয়ে একজন কেন্দ্রীয় নেতা নির্বাচন করা হবে এবং তিনি আল্লাহর জমিন, আল্লাহর দিন চিন্তা করবেন। আমি কিন্তু অনেক অল্প কথায় পুরো কথাটা বলে ফেললাম, খুব অল্প কথায়। গণদাওয়াত দিতে হবে, গণ আন্দোলন, দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। বলবেন আন্দোলন তো বহুত হয়েছে, কিন্তু আদর্শ ভিত্তিক কমই হয়েছে। আন্দোলন হয়েছে কোন একটারে মাথা থেকে সরানোর জন্য, কিন্তু পরে কি হবে, নেক্সট কি হবে, পরে কি ইসলাম জিন্দা হবে, এইরকম নিয়ত আন্দোলন হয় নাই। যার কারণে একদিকে আন্দোলন হয়, আরেকদিকে আন্দোলন হাইজ্যাক হয়ে যায়। বাংলাদেশে কতবার আন্দোলন হলো? 69-এ হয় নাই, 90-তে হয় নাই, 2024-এ হয় নাই, এমনকি মুক্তিযুদ্ধ হয়ে গেল, কিন্তু সবগুলোর ফলাফল খালি হাইজ্যাক আর হাইজ্যাক হয়ে যায়। তা আন্দোলন খালি করলেই হয় না, গণ আন্দোলনও করতে হয়, আন্দোলন ধরেও রাখতে হয়। ঈমান শুধু আনলেই হয় না, ঈমান আনতেও হয়, ঈমান বাঁচাতেও হয়, ঈমান নিয়ে চলতেও হয়। গণ আন্দোলন, গণ বিপ্লব করে তুলতে হবে। এরপর শাসনতন্ত্র, এই শাসনতন্ত্র কুফরি শাসনতন্ত্রের অধীনে ক্ষমতায় গিয়ে আল্লাহ কসম করে বলি টুকটাক পরিবর্তন আসবে, আমি অস্বীকার করি না, কিন্তু কখনোই ইসলাম পূর্ণাঙ্গভাবে জিন্দা হবে না, এটা সম্ভব না। আমি কসম করে বললাম, কসম। কেউ যদি প্রমাণ করতে পারে যে আমার এই কসম ভুল, আমি কাফারা দিয়ে দেব, কিন্তু ইনশাআল্লাহ কেউ কখনো পারবে না। কুফরি সংবিধানের অধীনে ক্ষমতায় গিয়ে এবং সেটা রক্ষা শপথ করে ইসলাম জিন্দা করা যায় না। হক জিন্দা হবে হক তরিকায়। হ্যাঁ, এর মানে এটা না যে আমি এখন বলবো কেউ ক্ষমতা চাইবেন না, কেউ কোনো চেষ্টা করেন না। আপনার তরিকায় আপনি চেষ্টা করেন, সেটা আল্লাহ তাআলাই ফয়সালা করবেন। এটা কি উত্তম ছিল নাকি কম উত্তম ছিল নাকি বেশি উত্তম ছিল, সেটা পরেরটা পরে। লেকিন এই কথায় আপনি একমত হতে বাধ্য, এভাবে চূড়ান্ত বিজয় আসবে না। চূড়ান্ত বিজয়ের জন্য সংবিধান সংস্কার না, কি সংস্কার? সংবিধান বাতিল করতে হবে, বাতিল। আগেরটা বাতিল করে এরপর ইসলাম সম্মত সংবিধান আসবে। আর সংবিধান তো একটা লিখিত পুস্তক, বাস্তবায়ন কে করবে? নির্বাহী শাসক ফিরাতে হবে। আমি যদি ভুল বলে থাকি আমাকে ভুল শুধরে দিবেন, আমি ইনশাআল্লাহ যে কোনো মুহূর্তে তওবা করতে, রুজু করতে রাজি আছি। আর যদি মনে হয় না ভুল না এটাই সঠিক, তাহলে এর জন্য ব্যাপক মেহনত গড়ে তুলেন। একজন দুজনের কথায় দেশ পরিবর্তন হবে না। খেলাফত নিয়ে, ইসলামী পতাকা উড়িয়ে উড়িয়ে, সাবিলুনা আল জিহাদ স্লোগান দিয়ে, এমনকি ইসলামের প্রতিটা বড় সুন্নাতকে জিন্দা করে করে বাতিলকে বুঝিয়ে দেন। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। আল্লাহ তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।